যে পুরুষদের বুকে চুল আছে তারা খুব সাবধান, তাদের জীবনে এই ঘটনাটা ঘটবেই। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। লতা মঙ্গেশকরের বলে যাওয়া শেষ কথা, দুনিয়াতে মৃত্যু ছাড়া আর কিছুই সত্যি নয়। এই পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানির গাড়ি আমার গ্যারেজে দাঁড়িয়ে আছে, তা সত্ত্বেও আজ আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে এই পৃথিবীর প্রত্যেকটি জিনিস আছে, দামি দামি কাপড়, শাড়ি, জুতো, এছাড়া অনেক দামি দামি জিনিস রয়েছে, কিন্তু আজ আমাকে একটি ছোট্ট জামা পরিয়ে দেওয়া হয়েছে, যেটি হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। আমার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা রয়েছে, কিন্তু ওই টাকা আজ আমার কোনো কাজে লাগছে না। আমার ঘর এক রাজপ্রাসাদের মতো, কিন্তু আজ আমি হাসপাতালের এক কোণে একটা ছোট্ট বেডে পড়ে রয়েছি। আমি পৃথিবীর 5টি বড় 7 স্টার হোটেল থেকে ঘুরে এসেছি, কিন্তু আজ আমাকে হাসপাতালে এক রুম থেকে আরেক রুম নিয়ে যাওয়া হয়। একটা সময় ছিল যখন প্রত্যেক দিন 15 জন হেয়ার স্টাইল আমার চুল পরিষ্কার করতে আসতো, কিন্তু আজ আমার মাথায় একটি চুলও নেই। আমি পৃথিবীর সব থেকে নামি দামি 7 স্টার হোটেলে খাবার খেয়েছি, কিন্তু আজ দিনে 2টো ক্যাপসুল আর রাতে 1 বাটি মুড়ি খেয়েই আমার আহার সম্পূর্ণ করতে হচ্ছে। আমি বিভিন্ন ধরনের প্লেনে করে পুরো পৃথিবী ভ্রমণ করেছি, কিন্তু আজ হাসপাতালের 2 জন নার্সই আমাকে ঘোরাতে সাহায্য করছে। কোনো প্রকারের সুবিধা আজ আমাকে সাহায্য করতে পারছে না, কোনো ধরনের আরাম আজ আমি নিতে পারছি না। শুধু কিছু সংখ্যক মানুষের প্রার্থনা, ভালোবাসা, আশীর্বাদ, তাদের মুখ, তাদের একটু ভালোবাসা আমাকে এখনো বাঁচিয়ে রাখতে সাহায্য করছে। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার মতো লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর মতো লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক অনেক থাকে। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা তৈরি করতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে নয়। টাকা তোমায় অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা নয়। অসৎ লোক ভাসতে ভাসতে এক সময় ডুবে যায়, কিন্তু সৎ লোক ডুবতে ডুবতে এক সময়ে ভেসে যায়। জীবনে সৎ থাকার চেষ্টা করুন, হয়তো সাময়িক কষ্ট হবে, তবে শেষ সময়ে এসে সৎ লোকেরাই সম্মানিত হয়। 4টি বিষয়ে কখনোই লজ্জা পেতে নেই: পুরনো জামা কাপড়, বয়স্ক বাবা মা, দরিদ্র বন্ধু, সাধারণ জীবনযাপন। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এসব করতে?
যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো, তার জন্য নিজেকে দোষী ভাববে না। শুধু মনে রাখবে, যেই গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও, তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। সোনা রাখার জন্য লকার পাওয়া যায়, টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায়, কিন্তু এই জগতে কথা দিয়ে কথা রাখবে এমন মানুষ একটাও পাওয়া যায় না। মানুষের তুমি যত বড় উপকারী করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সে উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনোই ছেড়ে যায় না। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখিটা মরে গেলে পিঁপড়েগুলো পাখিটাকে খেয়ে ফেলে। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেবার জন্য একটি দেশলাই কাঠি যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রাখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই। আদা শুকিয়ে গেলেও ঝাল লাগে, বড়লোক গরিব হয়ে গেলেও বড়লোকই স্বভাব থাকে। তেমনি ছোটলোক বড়লোক হলেও তার মধ্যে ছোটলোকই স্বভাব থেকে যায়। সিগারেট আর বউ কখনোই নিজ থেকে ক্ষতি করে না, যতক্ষণ না আপনি তাদের মাথায় আগুন ধরিয়ে দিচ্ছেন। কখনো মায়ের কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। আগে নিজের বিবেক দিয়ে চিন্তা করো, কারণ কাউকে ফেলতে পারবে না। নিজের রাগ কন্ট্রোল করা, নিজের অহংকার রোধ করা, এর চেয়ে কঠিন কাজ মনে হয় আর নেই। নিজের মতো থাকতে শেখো, ভালো থাকবে। কারোর মনের মতো হতে যেও না, তাহলে দেখবে নিজের ভালো থাকাটাও হারিয়ে ফেলেছ। নিজেকে ব্যস্ত করে নাও, সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নাও। মনে করো তুমি কাউকেই চেনো না, দেখবে অর্ধেক অশান্তি কমে গেছে। অতীতে মানুষের কাপড় ছিল নোংরা, কিন্তু মন ছিল পরিষ্কার। কিন্তু বর্তমানে মানুষের কাপড় খুব পরিষ্কার, কিন্তু মনটা খুব নোংরা। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছো,
তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। জীবনে শিক্ষিত হওয়ার চেয়ে টাকাওয়ালা হওয়া জরুরি, কারণ শিক্ষিত লোকগুলোই টাকাওয়ালাদের কাছে বিক্রি হয়। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে, আর হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার কোনো দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটার দরকার হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। সমস্যা এলে কখনোই এড়িয়ে যেও না, মুখোমুখি রুখে দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাহীন ভয় জয়ে কোনো আনন্দ নেই, আর সব সমস্যার সমাধান আছেই। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করুন, পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। তাই সমাজের কথাই নয়, নিজের আত্মবিশ্বাস নিয়ে চলুন। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। কিছু বাস্তব কথা, পুত্রকে চেনা যায় বিয়ের পরে, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়, বন্ধুকে চেনা যায় বিপদে, ভাইকে চেনা যায় লড়াইয়ে, আর সন্তানকে চেনা যায় বৃদ্ধ হলে। বেশি কথায় সম্মান নষ্ট, বেশি হাসিতে অন্তর নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি চুনে পান নষ্ট, বেশি নেতায় দেশ নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, বেশি মশলায় স্বাদ নষ্ট, বেশি খাবারে পেট নষ্ট, বেশি আলোতে চোখ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট, বেশি অহংকারে জীবন নষ্ট। নিজের স্ত্রীকে সম্মান করুন, শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য। সে তার বাবা মাকে ছেড়ে আসে না। শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে তাদের সুস্থ করার দায়িত্ব বৌমার। বৌমা অসুস্থ হলে তাকে সুস্থ করার দায়িত্ব তার বাপের বাড়ির। মেয়েরা চাকরি না করলে হারামে খেয়ে মোটা হচ্ছে, চাকুরি করে রাতে বাড়ি ফিরলে দুশ্চরিত্রা। প্রেম না করলে অহংকারী, প্রেম করলে বিজ্ঞপুরারা খেলাবে। প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটার দোষ আছে। প্রতিবাদ করে আইনি পদক্ষেপ নিলে মেয়েটার টাকার জন্য মেয়েরা মিথ্যা মামলা করে মেয়েরা যাবে কোথায়? বেশি চালাক মানুষেরা একটাই সমস্যা, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বুঝতে পারে না। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। সৎ লোকের শত্রু বেশি,
অসৎ লোকের শক্তি বেশি, হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি। মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা। তো সত্য কথা যে মানুষ আপনার সামনে বসে অন্যের বদনাম করে, সে সুযোগ পেলে অন্যের সামনে বসে মানুষের চরিত্র তার কথায় প্রকাশ পায়। তাই কারো মুখের মিষ্টি কথায় না ভেসে তার অভ্যাসটা দেখুন। যে অন্যকে ছোট করে সে কখনোই সত্যিকারের আপন হয় না। সবাই স্বার্থ দেখে, কেউ ভালোবাসে না। টাকা না থাকলে আপনার মূল্য নেই, প্রয়োজনও শেষ, সম্পর্ক শেষ। দুনিয়ায় ব্যবহার করে, আপনি বুঝতে পারেন না। কেউ আপনার ব্যথা বোঝার চেষ্টা করে না। নিজের জন্য বাঁচতে শিখুন, এটাই সত্য মিষ্টি কথা। আলাদা থাকে স্বার্থের ছুরি। সাফল্য দেখলে সবাই পাশে, ব্যর্থ হলে কেউ না। বিশ্বাস ভাঙলে আর আগের মতো বিশ্বাসটা থাকে না। সময় চলতে পারলেই জীবন। যে মানুষটা কারো কাছে নিজের কষ্টের গল্প বলে না, তাকে দুর্বল ভাববেন না, কারণ সে জেনে গেছে এই পৃথিবীতে সহানুভূতির চেয়ে অভিনয় বেশি, ভালোবাসার চেয়ে অবহেলা বেশি। সততা খুবই দামি একটা উপহার। এটা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না। অবহেলার সন্তান সবসময়ই ভালো হয়। খারাপ সন্তান সবসময় বাবা মায়ের যত্ন নেয়। আদরের সন্তান বেশি অসুস্থ হয়। গর্ব করার সন্তান বেশিরভাগই নষ্ট হয়ে যায়। শিক্ষিত সন্তান বাবা মার থেকে সবসময় দূরে। সন্তানরা বাবা মার পাশে থাকে। মা বাবার অসুস্থতার সময় গরিব সন্তানরাই তার সেবা করে। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।